আমি বলছি তারেক জিয়া বাংলাদেশে যতদিন ভোটে না পাস করবে আমি ভোটের আইডি কার্ড করবো না। আমি আওয়ামী লীগের মিটিং আমাকে জোরকে নিয়ে যাওয়া হয়েছে, আমি বলছি জয় বাংলা ধানের শীষ। এই রাতের বেলা আমারে বাসার থেকে ধরে দিল। আমি জমি বিক্রি করছি, আমি বিএনপির আন্দোলনের জন্য। আমারা নির্যাতন করেছে, আওয়ামী লীগের মিটিংয়ে যায়নি, যে আমার বাড়ি বগুড়া, যে বগুড়া যদি সবাই যদি নৌকারে ভোট যায় এরপরে কবে বিএনপি। আমি আওয়ামী লীগের মিটিং আমাকে জোরকে নিয়ে যাওয়া হয়েছে, আমি বলছি জয় বাংলা ধানের শীষ। এই রাতের বেলা আমারে বাসার থেকে ধরে দিল। বাবা দিছে অস্ত্র দিয়ে আমারে ধরে দিছে, দিয়ে আমার আরো দিন রিমান্ডে নিয়ে চামড়া চুমড়া সব কাটে দিছে। এই এই যে দেখেন, এই যে দেখেন, এরা সব কাটাকাটি। এরপর আমরা 8 বছর 9 মাস জেল দিছে। জেল থেকে আমি জেল থেকে 2 বছর হয়ে গেছে। 12 আসে 7 মাস হয়েছে। 7 মাস ধরে আমি আলছি আমার বাবার 100 মাটি বিক্রি করে আসে। আমি আওয়ামী লীগ বিএনপির যত মিটিং আছে আমি সব মিটিংয়ে গেছি, কিন্তু এই বাড্ডা শহরে যতগুলো অফিস আছে অফিসে গেলে কয় যে অফিসের নাম দেয়। আমি ভাই আমার ভোটের আইডি কার্ড নেই। আমি বলছি তারেক জিয়া বাংলাদেশে যতদিন ভোটে না পাস করবে আমি ভোটের আইডি কার্ড করবো না। আমি জমি বিক্রি করছি, আমি বিএনপির আন্দোলনের জন্য। আমি ওই সিলেট, ফরিদপুর, বরিশাল মিটিং হয়, আমি ব্যাগ নিয়ে অবরোধ দেয়। যখন বিএনপির মিটিং হয় তখন অবরোধ দেয়, তখন আমরা ব্যাগ কাগজ বলে কি পুলিশ ধরলে কই কি আমরা কামে যাই, তখন ছাড়ে দেয়। বাসায় খুঁজতে তার জমা জমি নাই, 100 মাটি সেটা বিক্রি করে আলছি, আর কোনো মাটি মুড়ি নাই। তো বিএনপির মূল্যায়ন এই সামনে যে 13 তারিখ গেল, এই 13 তারিখের রাত্রে জামাতের 4 জন মোটর সাইকেল নিয়ে তারা ওই যে ওয়ারলেস, এলগেট, মগবাজার বিএনপির যত পোস্টার আছে আর 2টার পর সব পোস্টার বিএনপিকে ছিঁড়ে ফেল দিছে। কিন্তু জামাতের যে পোস্টার আছে ওই পোস্টারগুলো ছেড়ে দিছে। তাহলে জামাত যে এগুলো করছে এটা কি করা উচিত? ওনারও দল, ইনারও দল। জামাতের তো পোস্টার ছাড়া উচিত হয়নি। আজকে বিএনপির কমিটি, বিএনপির অফিসে গেলে কই যে তুমি বিএনপিতে আসার নাম দাও। আমি কইছি আমার তোমার আইডি কার্ড আছে? আমি বলছি আইডি কার্ড নাই। যতদিন বিএনপি পাস না করবে আমি আইডি কার্ড করবো না। আমার বাবার জমা জমি আমি বিক্রি করে সব শেষ ত্যাগ করেছি। 9টা বছর জেল খাটে আলছি।